পরীক্ষা চলছে আর আমরা মামি অসুস্থ হব না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মেয়েটার শরীর বেশ কয়েকদিন ধরে কিছুটা অসুস্থ। তো কালকে আমার পরীক্ষা, আর পরীক্ষা যেহেতু পড়াশোনাটা করতেই হবে, তো পৃথিলাকেও একটু সময় দিচ্ছিলাম। আর কালকে যেহেতু পরীক্ষা তাই পড়তে বসে আছি, আর সাথে কফি নিয়ে বসে আছি। কিন্তু পৃথিলা যেখানে আছে ওখানে আমার সামনে বই খাতা কোনোদিনও থাকতে পারবে না, কারণ আমার বই খাতা ওর দখলে এখন। আর এই যে দেখেন কফি খাওয়ার জন্য কীরকম করছে। তো আমি ওকে বলছিলাম যে তুমি আর একটু বড় হয়ে নাও, তারপরে কফি খেও। তো ও খুব হাসছিল। বই খাতা যেহেতু সব নিয়ে আসে, তো মোবাইলে স্লাইড দেখে পড়ছিলাম, এখন মোবাইলটাও নিয়ে আসে। আর একটা জিনিস লক্ষ্য করে আছেন, ও মোবাইলটা কিভাবে চালাচ্ছে, যেন একদম বড় মানুষদের মতো মোবাইল ইউজ করছে। মানে কত মোবাইল চালাতে পারে। আসলে আমি পৃথিলাকে ততটা মোবাইল দিই না, আমার মোবাইলের লকটা খুলে গিয়ে আছে, তো সে অনেক বেশি খুশি। আর যেহেতু কালকে পরীক্ষা পড়তে হবে, অনেক কঠিন পরীক্ষা, তো লাস্টে আমি ওকে টিভিটা অন করে দিয়ে আসছি যে এখন তুমি কার্টুন দেখো, আমি একটু পড়তে বসি। কিন্তু পৃথিলার কার্টুনের প্রতি অতটাও নেশা নেই। তো এই তো বই খাতা নিয়ে বসে আছি পড়তে, আর ও হচ্ছে যে আমার কফি নিয়ে টানাটানি। তো লাস্টে একটু কফি ছিল, ও এটাকে মানে নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে। পরে আচ্ছা আমিও আর জোরাজোরি করিনি, আর এই যে এটা খেয়ে আমাকে বলছে ইয়াম্মি, মানে এটা ওর অনেক ভালো লেগেছে। তো দেখেন কি করছে, মানে ওর থেকে কাপটা বেশি বড়। আর আমার মতো যারা পড়াশোনা করে না, যাদের বেবি আছে, হয়তো কেউ আমার সিচুয়েশানটার সাথে মিলাতে পারবেন। আর আমার এমন একটা বদ অভ্যাস, আমার যতই পড়া, আমি যতই আগে পড়ি যাই করি, কিন্তু আমার মানে আসল পড়াটা আমার পরীক্ষার আগের দিন রাতেই টোটালি হয়। তো ওই সময়টাতেই আমার মেয়ের বা আমি মানে অসুস্থ হবই। আর যেহেতু বলা যে পরীক্ষার সময় আমার মেয়ে আর আমি অসুস্থ হব না, এটা তো হতেই পারে না। তো প্রত্যেকবারই পরীক্ষার সময় আমার মেয়ে অসুস্থ হবেই, এটা আমার মাথায় সেট থাকে। তারপরেও কিন্তু আমার মানে পড়াশোনার সব কিছু আমি জমিয়ে রাখি যে পরীক্ষার রাতের বেলায় আমাকে পড়তে হবে। আর এদিকে পড়াশোনার ফাঁকে আমি পৃথিলার সাথে একটু সময় দিচ্ছিলাম, ওকে বলছিলাম যে তুমি 1-2 বলো, 1-2 বলো। তো কিছু বলছিল, কিছু দুষ্টামি করছিল, তারপর টিভি দেখছিল। আর এই ঠান্ডার মধ্যে ওকে আমি মোজা জুতা এগুলো আমি পরিয়েই রাখতে পারি না, মানে যত ছলনা করেই পড়াই, মানে একটু পরও কোনো না কোনোভাবে মানে এগুলো খুলে ফেলবে। তো আমাকে বলছিল যে খুলে ফেলেছে, এটা আমাকে দেখাচ্ছিল। তো আমি ওকে বলছিলাম যে তুমি কেন খুললে, তো এটা বলেছে দেখেও ওখানে যে বসে আছে আমার কাছ থেকে দূরে, যদি আমি ওকে আবার মোজা পরিয়ে ফেলি। তো এই তো টিভি দেখছে। আর ওকে আমি বলছিলাম যে তুমি এখন আমাকে আমার বই খাতাগুলো একটু দাও, আমি একটু পড়াশোনা করি। আর দেখেন ও আমার বই খাতার মধ্যে কালার্স করে কি করেছে। তারপরে আমি ওকে কালার্স বের করে দিয়েছি, আর দেখেন কালার্স কি করছে। খাতায় তো কালার্স করেছেই, আর আমার চাদরে রং করে ভরিয়ে ফেলছে একদম। তোকে আমি বারবার বলছিলাম যে চাদরে কালার্স কেন করছো, তো দেখেন পালিয়ে করছে, ভাবছে যে আমি দেখতে পারছি না, দুষ্টামি করছে, আবার পালিয়ে আমাকে দেখছে। পরে আমি ওকে বলছিলাম যে কেন তুমি এরকম করে আসো, তো একদম ঢেকে সে করছিল। পরে যখন আর কোনো কিছুই পারছি না, পরে ওকে ওর খেলনা বের করে দিয়ে আসি যে নাও এখন তুমি একটু খেলা করো আর আমি একটু পড়তে বসি। তো এইভাবেই আমার প্রত্যেকদিন পরীক্ষার জন্য পড়াশোনা করতে হয়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।